সরস্বতী পুজো। সরস্বতী বিদ্যার দেবী, সরস্বতীকে আমরা নানান নামে ডেকে থাকি। বাগ দেবী, জ্ঞানের দেবী, বিদ্যার দেবী, সব নামে কিন্তু আমরা জেনে থাকি। সরস্বতী পুজো কেন বলছি আজকে আমি, আর কয়েকদিন পরেই আসছে সরস্বতী পুজো। ওয়েলকাম ব্যাক, আমি ইন্দ্রজিৎ, আপনারা দেখছেন ইন্দ্রজিৎ সরকার ব্লগস। আজকে কথা বলবো সরস্বতী পুজোর যে প্যান্ডেল প্রস্তুতি সেই সম্বন্ধে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি অম্বিকা কালনা রেল প্ল্যাটফর্মের ঠিক সামনে কিন্তু আমি রয়েছি। এখান থেকে আস্তে আস্তে এই দিক দিয়ে হেঁটে যাব, আর আজকে দেখাবো অম্বিকা কালনার মোস্ট পপুলার কয়েকটি সরস্বতী পুজোর প্যান্ডেল প্রস্তুতি। চলুন শুরু করব। কিন্তু কালনা প্ল্যাটফর্মের ঠিক বাইরে চলে এসেছি। দেখতেই পাচ্ছি এখানে কিন্তু অম্বিকা কালনা কিন্তু লেখা রয়েছে, এখানটায় কিন্তু রয়েছে অম্বিকা কালনা। আর এই দিক দিয়ে আমি হাঁটতে হাঁটতে যাব অম্বিকা কালনার কয়েকটি মোস্ট পপুলার সরস্বতী পুজোর প্যান্ডেলের প্রস্তুতি আজকে তোমাদের দেখাবো। স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, আশা করছি আপনারা বুঝতে পারবেন আপনারা কীভাবে আসবেন, কোথায় দিয়ে আসলে আপনাদের সুবিধা হবে, কোথায় দিয়ে ঢুকলে আপনাদের সময় বাঁচবে, আর সেটাই কিন্তু আজকে শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করবো আজ। কিন্তু কালনা প্ল্যাটফর্মের ঠিক বাইরে চলে এসেছি। দেখতেই পাচ্ছি এখানে কিন্তু অম্বিকা কালনা কিন্তু লেখা রয়েছে, এখানটায় কিন্তু রয়েছে অম্বিকা কালনা। আর এই দিক দিয়ে আমি হাঁটতে হাঁটতে যাব অম্বিকা কালনার কয়েকটি মোস্ট পপুলার সরস্বতী পুজোর প্যান্ডেলের প্রস্তুতি আজকে তোমাদের দেখাবো। স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, আশা করছি আপনারা বুঝতে পারবেন আপনারা কীভাবে আসবেন, কোথায় দিয়ে আসলে আপনাদের সুবিধা হবে, কোথায় দিয়ে ঢুকলে আপনাদের সময় বাঁচবে, আর সেটাই কিন্তু আজকে শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করবো আজ। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বজরংবলী মন্দির পেরিয়ে কিন্তু সাইকেলে গ্যারেজের সাইড দিয়ে কিন্তু আমি চলে আসলাম একদম যে হাই রোডটা, সেই হাই রোড ঠিক মাঝখানটা দেখা রয়েছে। এই দিক দিয়ে কিন্তু রয়েছে এখানে ব্যানার দেওয়া রয়েছে মহাকুম্ভ সরস্বতী পুজো। আর এই দিকটা, এই রাস্তা দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে ভিতরে চলে যাব। আর এই দিকে কিন্তু রয়েছে অনেকগুলো পুজো, আর সেটাই কিন্তু শেয়ার করবো তোমাদের সাথে। চলো, মেন রোডের উল্টো দিকের গলি দিয়ে চলে আসলাম, আরেকটা রাস্তা পড়বে এখানে এসে। এখানে কিন্তু লাইটিং, যে সরস্বতী পুজোর যে প্যান্ডেলের লাইটিংয়ের গেটস কিন্তু শুরু হয়ে গিয়েছে এখান দিয়ে। তো এখান দিয়ে কিন্তু আমরা এই দিক দিয়ে সোজা চলে যাব। দেখা যাক এদিক দিয়ে যাওয়ার আর কতটা কি পাওয়া যায়, কোথায় কি পুজো হচ্ছে সবটাই কিন্তু শেয়ার করব। চলুন যাওয়া যাক। একটু এক পাওয়া হাঁটা পথ হেঁটে এসেই কিন্তু আমি এই সাইডে দেখতে পাচ্ছি ক্লাব সমন্বয় খুঁটি পুজোর যে ব্যানার সেটা কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। আর ওনাদের এবছরের ভাবনা অপারেশন সিঁদুর, আর অপারেশন সিঁদুরের প্রস্তুতি কতটা এগিয়েছে সেটা শেয়ার করবো। চলো যাওয়া যাক। ফাইনালি কিন্তু চলে এসেছি সমন্বয় ক্লাবের ঠিক যে প্যান্ডেল যেখানটা হচ্ছে সেখানটার ঠিক সামনে। কালনা সরস্বতী পুজো সমন্বয় ক্লাবের এবছরে অপারেশন সিঁদুর যে থিমের 10 দিন আগের যে প্রস্তুতি সেটা কিন্তু এটাই দেখা যাচ্ছে। এ পর্যন্ত অনেকটা কিন্তু বাঁশের স্ট্রাকচার শেষ হয়ে গিয়েছে অলরেডি। কাঠের কিন্তু যে স্ট্রাকচার সেটা কিন্তু রয়েছে, আর কিছুটা হয়েছে, এখনও 10 দিন বাকি রয়েছে। তার আগের যে প্রস্তুতি সেটা দেখাচ্ছে অনেকটাই কিন্তু 30% কাজ কমপ্লিট হয়েছে। চলো যাওয়া যাক নেক্সট প্যান্ডেল। ক্লাব সমন্বয়ের পরে 1 মিনিট হেঁটে আমি চলে আসলাম বাটা শোরুম। ঠিক উল্টো দিকে রয়েছে গলি, অর্থাৎ নিউ নবীন সঙ্গের দিকে যাচ্ছে এই গলিটা। এই গলি দিয়ে কিন্তু যাব। চলো যাওয়া যাক। গলি দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে কিন্তু আমি চলে এসেছি নিউ নবীন সংঘ। এখানে একটু ঝুম করে দেখাবো, এই জায়গাটা লেখা আছে নবীন সংঘ। আর নবীন সংঘের ঠিক সামনেই কিন্তু প্যান্ডেল প্রস্তুতি জোর কদমে চলছে। দেখতে পাচ্ছি এখানে প্রচুর এমপ্লয়িজ রয়েছে, এটা কিন্তু কাজ করছে, কেননা পুজোর আর মাত্র 10 দিন বাকি। আর 10 দিন পরেই কিন্তু পুজো হবে, অর্থাৎ 23শে জানুয়ারিতে রয়েছে পুজো। আর তার 10 দিন আগের যে প্রস্তুতি সেটা কিন্তু এই পর্যন্তই দেখানো যাচ্ছে। তো এখানকার যে থিম সেটা কিন্তু এখনও জানা যায়নি, কি থিম হচ্ছে ওরা কিন্তু এখনও জানায়নি। তো চলো যাব নেক্সট প্যান্ডেল। নবীন সঙ্গের পরে কিন্তু আবারও আমি সেই জায়গায় চলে এসেছি যে গলিতে আমি গিয়েছিলাম, সেগুলি আবারও কিন্তু চলে আসলাম সেই বাজার কলকাতার সামনে। আর বাজার কলকাতা থেকে এই দিকে আমাকে এখন যেতে হবে। এইদিকে কিন্তু রয়েছে ত্রিধারার ব্যানার কিন্তু সামনে দিয়ে দেওয়া রয়েছে। আস্তে আস্তে এই দিক দিয়ে এগিয়ে যাবো। চলো, কলকাতার সামনে দিয়ে আমি কিন্তু আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে আসলাম 1 মিনিটে হাঁটা পথ। তারপরে কিন্তু চলে আসলাম এখানটায় বড় একটা ব্যানার দেওয়া রয়েছে ত্রিধারার এবছরের বিশ্বের শ্রেষ্ঠ আকর্ষণ হচ্ছে অশ্বমেধের ঘোড়া। আর অশ্বমেধের ঘোড়াটা কত বড় কী থাকছে সবটা কিন্তু শেয়ার করব। চলুন যাওয়া যাক। গেটটা তোমাদের দেখালাম, তারপরে কিন্তু আস্তে আস্তে হেঁটে চলে আসলাম ত্রিধারার যে ডান দিকে গলিটার দিক দিকে যাওয়া যায়, তার যে গেট, সেই গেটের ঠিক সামনে। আর এই গেট একটু ভিতরে গেলেই কিন্তু ডান সাইডে পড়ছে মাঠ,
সেই মাঠে কিন্তু হচ্ছে এবছরের পুজো। চলুন যা যাক কতটা কি হচ্ছে দেখে নিই। আসলাম তিধারা সম্মেলনীর মাঠের যে মেন গেট, সেই গেটের সামনে। আর এখানটায় হচ্ছে মাঠের মধ্যে, মাঝখানটায় হচ্ছে প্রস্তুতি। চলুন যাওয়া যাক। আসলাম তিধারার প্যান্ডেল প্রস্তুতি যেখানে হচ্ছে, অর্থাৎ মাঠের মধ্যে অনেকটা এরিয়া, অনেকটা বড় কিন্তু এই মাঠ। যদি দেখা এই দিকটা তোমাদের, দেখো অনেকটা বড় কিন্তু এই মাঠ। আর এই মাঠের মধ্যে কিন্তু হচ্ছে তিধারার এবছরের সরস্বতী পুজোর প্যান্ডেল প্রস্তুতি। তিধারার এবছরের ভাবনায় রয়েছে অশ্বমেধের ঘোড়া, আর তারই প্যান্ডেল প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। আমি এখানে দেখতে পাচ্ছি। আস্তে আস্তে আরেকটু সামনে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব। চলুন যাওয়া যাক। দেখা এখানে কিন্তু কাজ করছে, কাজ জোর কদমে চলছে। এই যে দেখো কি সুন্দর প্যান্ডেল প্রস্তুতি 30% কমপ্লিট, কেননা এখনও পুজোর কিন্তু 10 দিন বাকি রয়েছে। অর্থাৎ 23 জানুয়ারি দিয়ে পড়েছে সরস্বতী পুজো। সরস্বতী বিদ্যার দেবী আমরা সবাই জেনে থাকি, অনেক নামে এনাকে আরও নাম রয়েছে। সেগুলো হচ্ছে বাগ দেবী, জ্ঞানের দেবী, হংসরাজ, হংস দেবীকেও আমরা বলে থাকি। দেখো খুব সুন্দর। বিশেষ করে এই সরস্বতী পুজো প্রত্যেকটি স্কুল কলেজে কিন্তু হয়ে থাকে। এছাড়াও এখন কিন্তু প্রত্যেকটি ক্লাবে খুব বড় বড় থিমের পুজো হয়ে থাকে এই সরস্বতী পুজো। বিশেষ করে কালনায় প্রচুর পুজো রয়েছে। আর তারই মধ্যে মোস্ট একটা খুবই পপুলার একটা পুজো, সেটা হচ্ছে ত্রিধারা। ত্রিধারাতে এবছরের যে ভাবনা সেটা আগে বলেছি, আর একবার বলছি, অশ্বমেধের ঘোড়া। অনেকটা প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। ত্রিধারার পরে আমি 5 থেকে 7 মিনিট হাঁটার পরে চলে আসলাম জুবিলি স্টার ক্লাবের ঠিক সামনে। এবছরে জুবিলি স্টার ক্লাবের সরস্বতী পুজোর যে প্যান্ডেল প্রস্তুতি, সেটা কিন্তু জোর কদমে চলছে। আর সরস্বতী পুজোর প্যান্ডেলের এবছরে জুবিলি স্টার ক্লাবের যে ভাবনা, সেটা হচ্ছে থিম মাটির টানে। অর্থাৎ কৃষকদের যে জীবন কাহিনী, সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবছরে জুবিলি স্টার ক্লাবের থিমে সরস্বতী পুজোর প্যান্ডেলের মাধ্যমে। আর তার প্রস্তুতি কিন্তু চলছে জোর কদমে। এই রয়েছে জুবিলি স্টার ক্লাবের যে প্যান্ডেল প্রস্তুতি, সেটা। তো ভিতরে যাব আস্তে আস্তে, তোমাদের দেখানোর চেষ্টা করবো। চলো যাওয়া যাক। থিম মাটির টানে। মাটির টানের যে প্রস্তুতি প্রায় 40% কিন্তু কমপ্লিট হয়েছে। ভিতরে কিন্তু অনেক কাজও হয়ে গিয়েছে। এটা কিন্তু এন্ট্রেন্স পয়েন্ট থাকছে। তো আমরা এই দিক দিয়ে আস্তে আস্তে দেখি, ভিতরে যাই, কতটুকু কী প্রস্তুতি হয়েছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব আস্তে আস্তে ঘুরে ঘুরে। চলো যাওয়া যাক। এই দিকটায় যদি প্রথমে এন্ট্রেন্স, এটা কিন্তু এন্ট্রেন্স পয়েন্ট। প্রথমে এখানে ঢুকতেই সুন্দর যে খড় দিয়ে বাঁধানো হয়েছে, কত সুন্দর করে, মানে খুব সুন্দর। অ্যাকচুয়ালি যারা এই প্যান্ডেল তৈরি করে যারা, তাদের উদ্দেশ্য কিন্তু অনেকটা ধন্যবাদ দেওয়ার দরকার। কেননা এত সুন্দর প্যান্ডেল ওনারা তৈরি করে দেয়, আমাদের সামনে উপস্থাপনা করে তুলে ধরার চেষ্টা করে। খুবই সুন্দর, ওনাদের থ্যাংক ইউ বলার দরকার। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু চারদিকটা। ভেতরটা কিন্তু আরও অনেকটা, এখনও কিন্তু অনেক কাজ বাকি রয়েছে। তা 10 দিন আগের যে প্রস্তুতি, সেটা কিন্তু দেখাবো তোমাদের। দেখো এখানে কিন্তু খড় দিয়ে রয়েছে এখানটায়। আর এই সাইডে দেখো পেন্টিংয়ের কাজ চলছে উপর দিয়ে, এদিক দিয়ে কিন্তু করছে। খড় দিয়ে যে উপরের যে সাজসজ্জাগুলো, সেটা কিন্তু খড় দিয়ে করা হচ্ছে। আর উপরটা কিন্তু পেন্ট করা হয়েছে, আলপনা টাইপের করা হয়েছে। আমরা যেরকম পুষ পার্বণের লক্ষ্মী পুজোর সময় যে আলপনা দিয়ে থাকি, সেই আলপনা কিন্তু এখানটায় দেওয়া হয়েছে। অর্থাৎ পায়ের ছাপের যে চিহ্নটা, সেটা কিন্তু দেওয়া হয়েছে। আর এ সাইড দিয়েও কিন্তু রয়েছে, খড় দিয়ে করা হয়েছে। অর্থাৎ কৃষি জীবনযাপন, কৃষকদের উপরে কিন্তু এই থিমটি নির্ভর করা আছে। এটাও বলতে পারো গ্রামীণ, যে গ্রাম অঞ্চলে যে গ্রাম ভাইব যেটা বলা হয়, গ্রাম অঞ্চলে যেটা হয়ে থাকে কৃষকদের জীবন কাহিনী, সেই সম্বন্ধে কিন্তু এটা তুলে ধরা হচ্ছে। তো তার থিম নাম হচ্ছে মাটির টানে, সেটা কিন্তু প্রস্তুতি হচ্ছে। এখানে কিন্তু ঝুড়ি রয়েছে, কতগুলো ঝুড়ি দেখতে পাচ্ছি। ঝুড়ির সাইডে কিন্তু কাপড় দিয়ে খুব সুন্দর করে ডিজাইনগুলো করা হচ্ছে এই জায়গাটা। আর এই সাইড দিয়ে কিন্তু যেটা দেখায়, এই সাইড দেখালে তোমার দেখা যাচ্ছে খড় দিয়ে কিন্তু করা হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। যদি এই দিকটা আরেকটু দেখাই ঘুরে, তো এটা কিন্তু খুব দুর্দান্ত হচ্ছে। আর এই দিকটায় যদি আরেকটু দেখাই, দেখো খুব সুন্দর। আর এই উপরটা কিন্তু দুর্দান্ত লাগছে গাড়ি, দেখো খুব সুন্দর। এই যে, আর এখানে কিন্তু উপরে যে ওগুলো কিন্তু লাইটস থাকবে, খুব সুন্দর লাগবে যখন
লাইটসগুলো রাত্রেবেলায় জ্বালানো হবে তখন একটু দুর্দান্ত লাগবে। আর এখানটায় থাকবে মায়ের প্রতিমা, আমি যতদূর সম্ভব বলছি এটা, এই জায়গাটা থাকবে মায়ের প্রতিমা। এই জায়গাটা একটা কিছুটা থাকছে, এটাও কিন্তু খুব দুর্দান্ত হচ্ছে, খড় দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে, খড় প্লাস যে পলিস্টার কাপড়গুলো হয় সেগুলো দিয়ে কিন্তু করা হচ্ছে, দুর্দান্ত। কিন্তু এই পর্যন্তই, চলো যাবো নেক্সট প্যান্ডেল। জুবিলি স্টার ক্লাবের পরে আমি চলে আসলাম রয়্যাল ক্লাবের প্যান্ডেল যেখানে হচ্ছে তার ঠিক সামনে। আর রয়্যাল ক্লাবের এবছরের ভাবনা রয়েছে পুরনো দিনের ডাকঘর, আর সেই ডাকঘরের প্রস্তুতি কিন্তু 30% কমপ্লিট দেখা যাচ্ছে, এখনও কিছুই হয় নাই। বাঁশের স্ট্রাকচারের পরে কিন্তু বাটামের যে কাজগুলো হয় সেগুলো কিন্তু করা হচ্ছে আস্তে আস্তে। সরস্বতী পুজোর 10 দিন আগের যে প্রস্তুতি সেটা কিন্তু এই পর্যন্তই দেখানো যাচ্ছে। চলুন যাব নেক্সট প্যান্ডেলে। ক্লাবের পরে অনেকটা, কিছুটা বললে ভুল হবে, অনেকটা হাঁটার পরে কিন্তু আমি চলে আসলাম বরুণী শিখা ক্লাবের ঠিক সামনে, যেখানে গেট রয়েছে। এই পুজোটা কিন্তু রাস্তার উপরেই হয়, খুব সুন্দর করে উপরে সাজিয়েছে, দেখো। একটু যাবো ভিতরে, চলো। আর সাইডেও কিন্তু সাজিয়েছে, দুর্দান্ত লাগছে দেখে, বেশ ভালো লাগছে। যখন রাত্রেবেলা হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে, রাতে, কারণ রাতে থাকে লাইটস, আর লাইটস থাকার কারণে কিন্তু অনেকটা সুন্দর লাগে দেখতে, দেখো খুব সুন্দর লাগছে। সাইড দিয়ে কিন্তু এগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে, এই দিকটা দেখা যাচ্ছে, এই যে দেখো, দুর্দান্ত লাগছে। চলো যাব নেক্সট প্যান্ডেলে। বরুণী শিখা ক্লাবের পরে আমি চলে আসলাম কালনা বিখ্যাত 108 শিবলিঙ্গ অর্থাৎ শিব মন্দিরের ঠিক সামনে, দেখো। আর 108 শিব মন্দিরের ঠিক সাইডেই কিন্তু রয়েছে স্পুটনিক ক্লাব, আর স্পুটনিক ক্লাবের এবছরের ভাবনায় রয়েছে আহ্বান, আর সেই আহ্বানের প্রস্তুতি কিন্তু অনেকটা এগিয়ে দেখাতে পাচ্ছি তোমাদের সামনেই, দেখো খুব সুন্দর বাঁশের যে ঝাড়, সেই ঝাড় দিয়ে প্লাস বাঁশের বেত রয়েছে, বেত দিয়ে প্লাস কাপড় ফাইবারের যে হাত, ওগুলো কিন্তু এইভাবে করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। কতটা এগিয়েছে ভিতরটা দেখাবো, চলো। খুব সুন্দর লাগছে, দেখো এই জায়গাটা, এই জায়গাটা যদি দেখাই, এগুলো কিন্তু বাঁশের ঝাড়, এই যে দেখো, আর সাইডেও কিন্তু খুব সুন্দর দুর্দান্ত লাগছে, এই যে বাঁশের ঝাড়, ফাইবারের হাত, খুব সুন্দর লাগছে। লাইটস যখন দেবে রাত্রেবেলায় তখন কিন্তু খুব সুন্দর লাগবে আরও। আর ভিতরে ওই দিকটায় কিন্তু খড় দেওয়া হয়েছে, খুব সুন্দর। আহ্বান, এবছরের থিম আহ্বান, দুর্দান্ত গাইস, দেখো। ভিতরে আর ওইদিকে যাওয়ার মানে ওইদিকে দেখানোর কিছু নেই, ভিতরটা এখানটাই তোমাদের দেখাতে পাচ্ছি, এটাই কিন্তু পুরো জায়গাটা কিন্তু এটাই রয়েছে। আর ওখানে কিন্তু ঝাড়বাতি বসবে, খুব সুন্দর লাগবে দেখতে। আর সাথে ওই সাইডটা যে একটু জুম করে দেখাবো, ওই সাইডটা ওখানটায় যে একটা মাচা করা হয়েছে, ওখানে কিন্তু মা সরস্বতী দেবীকে বসানো হবে, ওখানটা কিন্তু প্রতিমা থাকবে, খুব সুন্দর। চলো যা যাক নেক্সট প্যান্ডেলে। বিখ্যাত 108টা শিব মন্দির, শিব মন্দিরের পাশে তোমার স্পুটনিক ক্লাবের যে প্রস্তুতি দেখালাম, তারপরে 5 মিনিট হাঁটার পরে কিন্তু আমি চলে আসলাম জাগরণী সমিতির ঠিক সামনে। জাগরণী সমিতির প্যান্ডেল কিন্তু ঘেরা রয়েছে, আমরা ভিতরে যাব, কতটা প্রস্তুতি হয়েছে সেটাই দেখাবো, চলো। আমি চলে এসেছি জাগরণী সমিতির প্যান্ডেল, অ্যাকচুয়ালি ঘেরাও করা রয়েছে, আমরা ভিতরে এসেছি। ভিতরে এসে প্রথমে কিন্তু এখানে দেখতে পাচ্ছি মাছ পলো দেওয়ার মতো, আর কি পলো দিয়ে যে যারা মৎস্য, যারা মাছের চাষ করে বা মাছ ধরে থাকে, তারা কিন্তু মাছ যেরকম ধরে জাল দিয়ে, সেই জাল দিয়ে, জালের মধ্যে কিন্তু মাছ রয়েছে, অর্থাৎ মাছ কিন্তু ধরা হচ্ছে, এটা দেখানোর চেষ্টা করা হয়েছে। হাজার নৌকায় মা সরস্বতী এবছরে জাগরণী সঙ্গের ভাবনা, খুব সুন্দর ভাবনা, দুর্দান্ত লাগছে দেখে। দেখো এই সাইডটা কিন্তু রয়েছে মানে মাছের যে উপরে কিন্তু জালও রয়েছে, নেট বলে যেগুলোকে ইংলিশে, জাল বলি আমরা বাংলা ভাষায়। তো জাল দিয়ে মাছ ধরা হচ্ছে, তার একটা জিনিস দেখানোর চেষ্টা করা হয়েছে, বোঝানোর চেষ্টা করা হয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখে, প্যান্ডেলটা দুর্দান্ত লাগছে। আর এই জায়গাটায় কিন্তু দেখাচ্ছে যারা মৎস্যজীবী, মৎস্য চাষ করেন বা মাছ ধরে থাকেন নদীতে, তারা যে মাছ ধরছে সেইটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে জাল রয়েছে, আবার বললাম নেট প্লাস জাল, এই দেখাচ্ছে। মানে কৃষকরা যারা যেরকম মাথায় দিয়ে থাকে টুপি, এই বাঁশ দিয়ে তৈরি করা হয়, সেগুলো দেখানোর চেষ্টা করে। আর এটা কিন্তু নৌকা, হাজার নৌকায় মা সরস্বতী, মানে এটা কিন্তু এই নৌকাটার নাম অ্যাকচুয়ালি হাজার হবে, আমার এটা আনুমানিক বলছি আমি,
যেহেতু হাজার নৌকায় মা সরস্বতী, অনেকেই তোমরা বুঝতে মানে বলতে পারো যে হাজারটা নৌকা কোথায় তাহলে, কিন্তু সেটা না, এটা কিন্তু হাজার নৌকা, মানে এই নৌকাটার নাম। খুব সুন্দর লাগছে। আর উপরটা যদি দেখাই, দুর্দান্ত। দেখো পিছনের লাইটটা দেখা যাচ্ছে না, খবরটা কিন্তু ভালো বোঝা যাচ্ছে না, তো দুর্দান্ত লাগছে দেখে। ওখানে কিন্তু নৌকার চাঁদের সিস্টেম করা হয়েছে, নৌকার সিস্টেম করা হয়েছে। ওইটা কিন্তু পুরোটাই নৌকা, উপরে কিন্তু দেখা যাচ্ছে ওটা কিন্তু নৌকা। তো ভিতরে যাবো, দেখাবো আস্তে আস্তে তোমাদের, চলো। তৈরি ছোট্ট ছোট্ট ডিঙি নৌকা, দেখো সাথে মাছও কিন্তু ঝুলিয়ে রাখা হয়েছে। ডিঙি নৌকাগুলো সুন্দর করে কাঠ দিয়ে না, আমার মনে হচ্ছে এগুলো নারকেলের ছোবা দিয়ে হবে যতদূর সম্ভব, আমি এটা বুঝতে পারছি না ঠিক। কি এটা দাদা? এটা মাটি? মাটি হবে না তাহলে তোমার নারকেলের ইয়ে দিয়ে ওগুলো দিয়ে হবে, ওই মালাই। না, অ্যাকচুয়ালি এটা কিন্তু ভারী, তার মানে মনে হচ্ছে মাটি মনে হচ্ছে ভিতরটা, নাকি নারকেলের ছোবা। নারকেলের ছোবার ভিতরে কিছু একটা দিয়ে আর কি বানানো হয়েছে। যাই হোক, খুব সুন্দর লাগছে, মানে খুবই সুন্দর কাজ এটা। দেখো গাইস, দুর্দান্ত। তো ভিতরে কতটা পৌঁছতে গিয়েছে সেটা কিন্তু দেখানোর বিষয়। চলো যাবো আস্তে আস্তে ভিতরে। এই দিকটায় যদি যাই, এই দিকটায় কিন্তু রয়েছে অনেক কিছু ছোট ছোট কাগজের ডিঙি নৌকা তৈরি করে রাখা হয়েছে, প্লাস যে জাল, এই জাল দিয়ে কিন্তু গঙ্গায় মাছ ধরা হয়, নদীতে মাছ ধরা হয়, সেই নেট, যেটা নেট বলে ইংলিশে। সুন্দর লাগছে। আর পুরোটাই কিন্তু উপর দিয়ে কিন্তু বাঁশের যে পলো দিয়েও কিন্তু মাছ ধরা হয়। এগুলো আমি ধরেছি গাইস নিজে, এই পলো দিয়ে ছোটোবেলায়। তো খুব সুন্দর লাগছে। দেখো পলো আছে বাঁশের তৈরি, এই পলো দিয়ে কিন্তু মাছ ধরা হয়, সেগুলো দেখানোর চেষ্টা করা হয়েছে। আর এইখানটায় রয়েছে মাতৃ প্রতিমা, অর্থাৎ মা সরস্বতী প্রতিমা। এখানটা কিন্তু বানানো হচ্ছে অলরেডি। এখানটায় অন্ধকার রয়েছে, দেখানো যাচ্ছে না, খুব সুন্দর লাগছে। পঙ্খিরাজ, যে পঙ্খিরাজ নৌকা থাকে, সেই পঙ্খিরাজ নৌকার উপর হাঁসের মতো আর কি দেখা যাচ্ছে। দুর্দান্ত। দেখো একটু ঝুম করব, খুব সুন্দর লাগছে প্রতিমাটা। আর নিচে যদি দেখায়, এখানে হংসরাজ যে নৌকা থাকে, সেই নৌকার মতো লাগছে। দেখো, চলো যাবো নেক্সট প্যান্ডেল। সমিতির পরে আমি চলে আসলাম এই দিক দিয়ে, কিন্তু হেঁটে আসলাম 1 মিনিটের হাঁটা পথ। তারপরে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি নটরাজ সংঘ। নটরাজ সংঘের এবছরের যে থিম, সেটা হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থার উপরে অবলম্বন করে একটি থিম তৈরি করা হয়েছে। তো নটরাজ সংঘে প্রথমেই কিন্তু আমি এখানটা দেখতে পাচ্ছি একটা গাছের মতো দেখতে পাচ্ছি, একটা বট গাছের মতো দেখতে পাচ্ছি এখানটায়। একটু এদিকটায় গিয়ে দেখাবো তোমাদের। দেখো এটা কিন্তু ঘেরাও করা রয়েছে, তো ভিতরে কি হচ্ছে সেটা একটু দেখাবো। চলো, প্রথমে এখানে ঢুকতেই কিন্তু দেখতে পাচ্ছি একটা বট গাছে চারিদিক দিয়ে কিন্তু খুব সুন্দর করে অনেকে পেন্টিং করে সাজানো হয়েছে। বট গাছের অ্যাকচুয়ালি খড় প্লাস বাঁশ দিয়ে কিন্তু বানানো হয়েছে এটা। এই যে দেখা যাচ্ছে, দেখো খুব সুন্দর লাগছে, দুর্দান্ত। আর ভিতরটা যদি দেখাই, এই দিকটায় দেখানোর কিছু নেই, এটাই কিন্তু দেখানো যাচ্ছে বর্তমানে, অর্থাৎ 10 দিনে আগের যে প্রস্তুতি, সেটা কিন্তু এই পর্যন্তই দেখানো যাচ্ছে। তো এই দিকটায় একটু যাবো, দেখি। বট গাছের যে বর নামে, যেগুলোকে বর বলে, সেই মানে বাও কিংবা বর বলে থাকে, বর কিন্তু নামে। আর এখানটায় কিন্তু আমার মনে হচ্ছে এখানটায় মায়ের প্রতিমা থাকবে, আমি জাস্ট আনুমানিক বলছি। তো এই দিকটায় এটা কিন্তু বট গাছ। বর্তমান শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে একটা থিম বানানো হচ্ছে এই জায়গাটায়। দুর্দান্ত, দেখো খুব সুন্দর লাগছে। আর বিশেষ কিছু দেখানোর নেই, এটাই কিন্তু রয়েছে দেখানোর। চলো যাবো নেক্সট প্যান্ডেল। চলেছে নটরাজ সংঘের দিকে যাচ্ছে, আর এই দিকটা যাচ্ছে স্টেশন রোড। ওটা কিন্তু স্টেশনে যাওয়া যায় এই দিক দিয়ে। আর এখানে রয়েছে শিবম মেডিকেল, আর ঠিক পাশেই রয়েছে দেবভূমি সমিতি। দেবভূমি সমিতির এবছরের যে ভাবনা, যেটা জানতে পারলাম এখানকার একটা দিদির কাছ থেকে, এবছরের যে ভাবনা সেটা কিন্তু দেখা গেল যে সন্ত গজানন শেগাঁওয়ের একটা মন্দির, অর্থাৎ সন্ত গজানন বলতে বোঝাচ্ছে গণেশ, অর্থাৎ শেগাঁওয়ের, মহারাষ্ট্র শেগাঁওয়ের গণেশ মন্দিরের আদলে একটি মন্দির তৈরি করা হচ্ছে এবছরে কালনার সরস্বতী পুজোতে। দেখো খুব সুন্দর হচ্ছে। জলের ও সাইডে কিন্তু, এটা কিন্তু পুকুর অ্যাকচুয়ালি, পুরো সাইডে কিন্তু করা হচ্ছে। সম্ভবত এই দিক দিয়ে এন্ট্রেন্স পয়েন্ট হবে, এই দিকে কিছু একটা করা হবে, তারপরে কিন্তু মন্দিরে প্রবেশ করা যাবে। খুব সুন্দর লাগছে দেখতে, যখন পুরো কমপ্লিট হবে তখন আরও সুন্দর লাগবে। চলো যাবো নেক্সট প্যান্ডেল। এইদিকে রয়েছে নটরাজ সংঘ, আর এইদিকে কিন্তু স্টেশন। আর এই যে পুজোটা হচ্ছে এটা কিন্তু দেবভূমি সমিতি, আর দেবভূমি সমিতির পরে এই দিক দিয়ে কিন্তু রয়েছে মিতালি সংঘ, আর একটা কী জানি বললে,
দক্ষিণ বারোয়ারি। তো এই রুটে কিন্তু রয়েছে, চলো এই দিক দিয়ে যাবো। চলো, সমিতি থেকে কিন্তু হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম বারুইপাড়া বারোয়ারি সমিতির প্যান্ডেলের ঠিক সামনে। বারুইপাড়া বারোয়ারি সমিতির প্যান্ডেলের এবছরের যে ভাবনা, সেটা কিন্তু খুবই সুন্দর একটা ভাবনা, মানে শৈশব, ছোটোবেলা খুব সুন্দর লাগে। ছোটোবেলার শৈশব কিন্তু আমরা হারিয়েছি এখন। এখন যে আমাদের যে বয়স, শৈশব কিন্তু সবার জীবনে খুবই সুন্দর একটা মুহূর্ত। আর সেই মুহূর্তটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বারুইপাড়া বারোয়ারি সমিতির এবছরে সরস্বতী পূজার থিমের মাধ্যমে। খুব সুন্দর লাগছে, পুরো কচু বাগানটা কিন্তু এখানে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। গাইস দেখো, দুর্দান্ত। এই হচ্ছে মেন এন্ট্রেন্স পয়েন্ট এটা, আর এই যে এন্ট্রেন্স থাকবে খুব সুন্দর। সম্ভবত ওই জায়গাটায় যেটা দেখা যাচ্ছে, ওখানে কাজ চলছে জোর কদমে, এই সাইড দিয়েও কিন্তু কাজ চলছে, খুব সুন্দর লাগছে। আর 10 দিন আগের যে প্রস্তুতি সেটা কিন্তু এই পর্যন্তই দেখা যাচ্ছে। তো ভিতরটা একটু জুম করবো, দেখাবো। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু দেখে, দুর্দান্ত। চলো যাবো নেক্সট প্যান্ডেল। বারুইপাড়া বারোয়ারি সমিতির পরে আমি চলে আসলাম এই সামনে একটা গেট পড়ে, এই গেট দিয়েই কিন্তু এখানে আসা যায়, 1 মিনিটে হাঁটা পথ। চলে আসলাম আমি বারুইপাড়া মিতালি সংঘর ক্লাবের ঠিক সামনে। এখানে একটা পুকুরের মধ্যে হচ্ছে মহাকুম্ভ প্যান্ডেল, খুব সুন্দর হচ্ছে। দেখো একটু ঝুম করবো, দুর্দান্ত। প্রস্তুতি কিন্তু অনেকটা এগিয়ে। আর মিতালি সংঘ থেকেই কিন্তু শেষ করছি আজকের এই ভিডিও। এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যারা তোমরা এই চ্যানেল নতুন ভিডিও তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে আবারও নতুন একটা জায়গায় নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একবার বলবো, বারুইপাড়া মিতালি সংঘের এবছরের ভাবনা মহাকুম্ভ। আর সেই মহাকুম্ভের যে প্রস্তুতি দেখো, খুব সুন্দর লাগছে। এই পুরো পুকুরটাকে কিন্তু মহাকুম্ভ তৈরি করছে এনারা এবছরে, খুব সুন্দর উপস্থাপনা। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।